দিনটা ছিল সরস্বতী পুজোর বিকাল, যেখানে আমি আর ইকবাল সিঙ্গেল ছেলে বেরিয়েছিলাম স্কেট নিয়ে, যেখানে ম্যাক্সিমাম ছেলেপেলেরাই তাদের গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। এইভাবে টুকটুকি তার মাঝে কিছু ছেলে মদ্যপান অবস্থায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ইকবালকে শুধু আমি বললাম, তুই ভাই একমাত্র সিঙ্গেল, আর সেই কষ্ট মাথার মধ্যে কি কর। যাই হোক বন্ধুরা, এক খারাপ রাস্তায় স্কেট করতে করতে এসে যে এমন সুন্দর দৃশ্য দেখতে পাবো সেটা তো আমার কল্পনার বাইরেই ছিল। দেখতেই পাচ্ছ, আজকে সরস্বতী পুজোর দিন আমরা কিছু আনঅফিসিয়াল রাইড করা শুরু করেছিলাম। সেখানে আজকে আমি আর ইকবাল বেরিয়েছি, কারণ যেহেতু আনঅফিসিয়াল রাইড আর অফিসিয়াল রাইড হলে তো ছেলেমেলে থাকতো। আনঅফিসিয়াল রাইডের ক্ষেত্রে বেশি ছেলেমেলে আসে না, যেটা স্বাভাবিক, কারণ আগের থেকে বলা হয় না যে কতটা কি রাইড হবে, কনফার্মেশন দেওয়া হয় না, সেই কারণেই এতটা অসুবিধা হয়ে থাকে। তো আজকে আমি আর ইকবালই অনেক বেলা করেই বেরিয়েছি, হয়তো আর জোরে 30 থেকে 40 মিনিট দিন থাকবে, তারপরে অন্ধকার হয়ে যাবে। তো কতটা কি ভিডিও দিতে পারবো বলতে পারছি না। তো যতটা পারি চলাতে তো থাকি। এইদিকে এইদিকে নাইস 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 নাইস। ছয় বার হয়েছে, অনেক ছিল 5 বার। अस्सलामुअलैकुम बर्बाद। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? फोटो से গাড়ি আসছে, ঠিক আছে।
দেখতে পাচ্ছ এবার আমাদের ইকবাল খেলা, ইকবাল একটা জাম্প হবে। তো ঠিক আছে, একটা জাম্প তো আশা করতেই পারছি আমরা ইকবালের কাছ থেকে। ভাই র্যাম্পে জাম্প মেরে মেরে ছেলেটা কি করেছে। আর সেই কারণে রাস্তা ভালো না ভাই, কারণ এই পাশে তেমন কিছু একটা নেই। রেকর্ডটা ভালোই করে, কিন্তু আর একটু ঢুকতে পারলে ওর ভালো কাজ হবে। আর এইদিকে দেখো যারা জোড়া, আর আমরা ঠুমকো। গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে। ভাই ছেড়ে দে রাস্তা ভালো না, ছেড়ে দে। ইকবাল ভিতরে জাস্ট এটা কিন্তু মজার জন্য। भाई कंटेंट के लिए आपने आपको बेच दिया, तूने तो बेच दिया। गाइस हाफ प्लेट बिरयानी के लिए इकबाल ने अपना औकात बेच दिया। দেখুন বন্ধুরা একটু মজার জন্য এটা জাস্ট আর কিছু না। ইকবাল একটু স্পিড এসে গাইস দূর থেকে পাবলিকরা মজা পাচ্ছে। ভাই কোথায় কোথায় ব্যথা লেগেছে, কাছে এসে মলম লাগিয়ে দেবো? হ্যাঁ দেখো নিচে রাস্তাটা দেখো, এই রাস্তায় আজকে স্কেট করে দেখাবো, তাও দেখো 500 নিয়ে। গাইস আজ পর্যন্ত কেউ করেনি এমন রাস্তা, পুরো রাস্তাটা ঠিক এমন। আর এর ভিতরে স্কেট করে দেখাবো, কতটা কি ভিডিও দিতে পারবো জানি না, কিন্তু 500 নিয়ে চালিয়ে দেখাবো। অনেকে বলে খারাপ রাস্তায় চালানো যায় না, তো চলো আজকে দেখা যাক চালানো যায় কি যায় না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ইকবাল একদম চালিয়ে যাচ্ছে, কচি কচি পায়ে ইকবাল চালাচ্ছে। আর এইভাবেই চালাবা, দেখো 900 চালানো তো সোজা, অনেকটাই সোজা। আর একটু ভালো রাস্তা নেই এখানে, যথেষ্ট পরিমাণ খারাপ রাস্তা, সেই জন্যই এইভাবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, যার কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে। এটা বেশি সময় যদি চালানো হয় তো তখন দেখবা তোমাদের পায়ে ব্যথা শুরু হয়ে যাবে, সেই কারণেই বেশি সময় চালানো হয়নি, একটু গিয়েই তারপরে জুতোটা খুলে নেওয়া হয়েছিল। এবার যতটা রাস্তা খারাপ আছে ততটা তো চালিয়েই যেতে হবে। আর বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখছো এখন কিন্তু 6:30 বাজে, আর ইকবাল দেখো বন্ধুরা কি চালু করে দিয়েছে, একটু মজা ছেলে আছে তো কোনো ব্যাপার না, একটু ভালো রাস্তা পেয়েছে আবার খেলা দেখানো শুরু করে দিয়েছে। কিন্তু এটাই যে তোমরা ভাবছো ভালো রাস্তা তা না, এই রাস্তাটা একটু পরে গিয়েই খারাপ হয়ে যাবে, সেটাও ভিডিওর মধ্যেই দেখতে পাবা। আর বন্ধুরা এইটা আমাদের হলো তোমার কালীনারায়ণপুর যাওয়ার রাস্তাটা আছে, এই রাস্তার ভিতরেই একটা সুন্দর মন্দির আছে, তো ভিডিওটা একটু সাথে দেখো, মন্দিরটা আমি পুরোটাই ক্লিপ তুলেছি তোমাদেরকে দেখাবো, অসাধারণ। তো চলো দেখাই। আর দেখতেই পাচ্ছ আমি 5 নিয়েই যাচ্ছিলাম, তো আমার ভিডিও ইকবালের উপর আমি ভরসা পাই না, সেই জন্য আমি ফোনটা দিইনি, বুঝলে। তো রাস্তা এমনি খারাপ ছিল, যদি আমার ফোন ফেলে দেয়, তো যাই হোক। তো চলো দেখো আমরা যখন এইদিকে তোমাদের এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা আছে কালীনারায়ণপুর স্টেশন, আমরা তখন স্কেট করে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে এই অপরূপ সুন্দর শ্রী রাধা রানী এবং রাধা কৃষ্ণের মন্দিরের দর্শন পেয়ে গেলাম। তো এখানে একটু এসে ভিতরটা দেখছি যে অসাধারণ সুন্দর। তোমাদের এই পাশটা হলো মানে ধরো এই যেই সোজা রাস্তাটা চলে গেল ওটা তোমাদের তাহিরপুর থেকে রানাঘাটের রাস্তা, ওখান থেকেই যেই ভিতরকার রোডটা দিয়ে আমরা কালীনারায়ণপুর স্টেশনে আসি, সেই রাস্তাটাতেই তোমরা যেতে যেতে এই অপরূপ সুন্দর মন্দিরটা তোমাদের চোখে বাঁধবে। তো যদি কারোর ইচ্ছা হয় এসে ভিজিট করতে পারো, খুবই সুন্দর অসাধারণ। আমি এইটা দেখার জন্য এখানে দাঁড়ালাম, তারপরে ইকবাল বললো স্কেট খুলে নিতে, তো স্কেট খুলে নিয়ে এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো। কয় কিলোমিটার? এখনো 2 কিলোমিটার মতো আছে।
টোটাল এখনো 2 কিলোমিটার মতো আছে, তো এখন আমাদের ট্রেনটাও আছে সেইটা ধরতে হবে, সেই কারণেই স্কেট খুলে বেড়ানো হবে।